বাবা হওয়া মা হওয়া যে কতটা আনন্দ না, আগে কোনোদিন বুঝতে পারিনি। সবাই যখন বলতো বাবা হয়েছে মা হয়েছে, কোনোদিন বুঝতে পারিনি। কিন্তু আজ যখন নিজে বাবা হলাম, যখন নিজে মা হলাম, এখন পুরো বুঝতে পারছি যে না কতটা আনন্দ লাগে। প্রথম কথা তোমাদেরকে বলবো, কোনো ভয় তোমরা করবে না। প্রথমত আমি তোমাদেরকে বলছি, কিন্তু আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, প্রচণ্ড। অতটা সমস্যা আমার হয়নি হাঁটতে গিয়ে, তো আমি এখন ঠিক আছি। একটুতে আমি কাবু হয়ে যাই। তো এত বড় মানে একটা কাটা বা সিজার হবে, তো আমাকে নিয়ে অনেকে টেনশনে পড়ে গেছিলো। ভালো করছে, আর মাজা কোমর ব্যথা করছে। মাজা কোমরটা হালকা হালকা আমার ব্যথা করছিল এর আগে থেকে, তো আজকে ভীষণ ব্যথা করছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার সকাল সকাল উঠে চলে এসেছি তোমাদের সামনে। আজকে কি সত্যি আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছি আমার প্রচুর শোনা হয়েছে, তো কি হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে আগের দিন বলিনি। তো আজকে ভাবলাম আজকে বলে ফেলি, মানে আর ধৈর্য ধরতে পারছি না। মানে কী বলবো, সত্যি কথা বলতে কি আর ধৈর্য ধরতে পারছি না। তো বিছানার আমার অবস্থা দেখেছো তো, ঘুম থেকে উঠে সকালে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম যেন তাড়াতাড়ি বেরোতে পারি। তার কারণে আমার মেয়ে হয়েছে, সবার মানে জানিয়ে দিত আমাদেরকে, খুবই খুশির খবর। এখন তো ওকে দেখতে যাব, মা নিচে রেডি হচ্ছে, আমি এখানে রেডি হলাম। তো এখন আমি এই ড্রেস পরে গেছি, আর আমি এটা সঙ্গে নিয়ে যাচ্ছি। আচ্ছা, ওখানে গিয়ে চেঞ্জ করবো, চেঞ্জ করে তারপর আমার বাবুকে নেবো। খুবই খুশি, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার মেয়ে হয়েছে ফাইনালি। আবার খুবই 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 খুশি, আমরা সবাই খুশি। তো চলো একবার ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। আর তার আগে দেখি মা রেডি হলো কিনা। চলো আসো আসো, আরে আসো, বেরোচ্ছি। তো রেডি হয়ে গেছে আমি, আর বেরোচ্ছি। তখন মাও রেডি হয়ে গেছে ইয়ে পরে। পিসি মশাইরা কালকে গেছিলো, পিছনে পিসি তো কালকে গেছিলো, দেখে এসছে। আজকে তৃতীয় দিন, আর আশা করছি আগামী কাল পর্যন্তই রাখবে, মানে 4 দিন রেখে 5 দিনের দিন ডিসচার্জ করে বলেছে। তো চলো আর এখন দেখাচ্ছি না, একবারে নার্সিংহোমে গিয়ে দেখা হচ্ছে। পিসি মশাই কি বলছে শোনো। কি বললা? লজ বুক করবি না বাড়িতে হবে? না কালকে কি বললা? কালকে ও খাসির মাংস নি খাই নিলাম মেয়ের উদ্দেশ্যে, লাতনির উদ্দেশ্যে খাসি নিয়ে এলাম, কাল দি খেলাম। হ্যাঁ, পিসি মশাই বলছে খাসি এনে খেয়ে নিয়েছি আগামী এই আমার পুচকুর মেয়ের উদ্দেশ্যে। তো পিসি মশাইকে বলছে হবে, পরে হবে, সবই হবে, আরো বড় করে হবে। তোমরা বেরিয়ে যাবে তখন? হ্যাঁ আমরা বেরিয়ে যাবো। বাবা লাগিয়ে দিচ্ছ কেন? আমার ব্যাগ আছে, গাড়ি বের করে নি। ঠিক আছে চলো। হ্যাঁ হ্যাঁ চলো এবার একবার ফাইনাল দেখা হচ্ছে আবার নার্সিংহোমে গিয়ে। তো হ্যালো গাইস, আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা। আর আমি এখনও নার্সিংহোমে আছি। আজকে 3 দিন হলো, আর মাত্র 2 দিন, মানে কালকের দিনটাই থাকবো। পরশু দিন 11টার দিকে আমার ছুটি হয়ে যাবে। যদি কালকে সব কিছু ডাক্তারের সঙ্গে আমি কথা বললাম, আজকে ডাক্তার আমাকে দেখতে এসেছিলো। ডাক্তার প্রত্যেক দিনই আসে, মানে কালকে পরশু দিন সিজার হয়েছে, কালকেও এসেছিলো, আবার আজকেও এসেছিলো। তো ডাক্তারবাবু সত্যি খুব ভালো, মানে আমি যাকে দেখাই তোমরা জানো, তো বারবার এসে আমার খোঁজ নিয়েছে। তো আজকেও একবার এসেছিলো, তো ভালো করে বেশ কথা বলে, মা তোর কোনো অসুবিধা হচ্ছে নাকি সেটা জিজ্ঞাসা করলাম। যে না স্যার, আমার কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। আমি উঠতে যাচ্ছিলাম, বলে যে না ওঠার দরকার নেই, তুমি বসে শুয়েই থাকো, ভালো আছো তুমি দেখে মনে হচ্ছে। আনছি হ্যাঁ ভালো। জিজ্ঞাসা করো কোনো অসুবিধা আছে নাকি? বললাম যে না কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু অসুবিধা সত্যি আমার হয়নি। সিজার নিয়ে তোমাদেরকে পরে আমি একটা ব্লগে, আমি তো এখানে থাকবো না, বাবার বাড়ি থাকবো। তোমাদের দাদাভাই যেদিন যাবে সেদিনকে আমি তোমাদেরকে বলবো যে সিজার রুমে, মানে ওটি রুমে কি হয় না হয়, কোনো অসুবিধা হয় কি হয় না, কিছু বোঝা যায় কি যায় না, লাগে কি লাগে না, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম কথা তোমাদেরকে বলবো, কোনো ভয় তোমরা করবে না। প্রথমত আমি তোমাদেরকে বলছি, কিন্তু আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, প্রচণ্ড। মানে আমার মতো ভীতু কেউ নেই, আমাকে নিয়ে অনেকে টেনশনে পড়ে গিয়েছিল। যে হ্যাঁ, আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমার মতো মানে কি বলবো, ভীতু মানুষ একটাও নেই। মানে আমার কিছু হলে আমি সহ্য করতে পারি না, মানে আমি এতটাই অধৈর্য না কি বেশ বলে না, যাই হোক কথাটা এখন বলতে পারছি না। তো আমার একটুকু সাহস বলতে কিছু ছিল না, মানে আমার ছোটোবেলা থেকে এরকম কিছু হলে আমি সহ্য করতে পারি না, একটুতে আমি কাবু হয়ে যাই। তো এত বড় মানে একটা কাটা বা সিজার হবে, তো আমাকে নিয়ে অনেকে টেনশনে পড়ে গেছিলো, আদৌ কি আমি পারবো না কিছু হয়ে যায়, মানে এরকম টেনশন সবারই ভিতরে ভয় একটা ছিল। তো যাই হোক ফাইনালি একটা কথাই বলে না, মায়ের শক্তি বড়
বড় শক্তি, তো সত্যি তাই, মায়ের শক্তি বড় শক্তি। তো সেই শক্তি জোরেই আমি আজকে পেরেছি মা হতে। তো তোমাদেরকে তো বলে দিয়েছি তোমাদের দাদা ভাই যে আমাদের মেয়ে হয়েছে, আমাদের ঘরে মা লক্ষ্মী এসেছে। আমি ভেবেছিলাম এটা আমি বাড়ি গিয়ে বলবো তোমাদেরকে, তো তোমাদের দাদা ভাই আর থাকতে না পারে তোমাদেরকে বলে দিয়েছে। তো যাই হোক, আমার ঘরে লক্ষ্মী এসছে, আর হ্যাঁ খুব ভালো দিনে এসেছে। বৃহস্পতিবারে আমার মেয়ের জন্ম হয়েছে এবং মা লক্ষ্মী হয়েছে। তো আমি খুব খুশি, আমি মেয়ের মা হয়েছি, আর তোমাদের দাদা ভাই হয়েছে মেয়ের বাবা। তো আমরা দুজনে খুব হ্যাপি, আর আমি এখন খুব সুস্থ আছি। শুধু আমার সেলাইয়ের জায়গাটা আজকে মানে কাল পরশু সিজার হয়েছে, তো আমার কোনো ব্যথা বিষ কিছু ছিল না। তো আজকে একটু একটু যন্ত্রণা করছে, কারণ আজকে একটু কেঁদেছি আমি, সেই জন্য হতে পারে। কাদার পর থেকে যন্ত্রণাটা আমার হচ্ছে, তার আগে আমার যন্ত্রণা ছিল না সেলাইয়ে। তো কাদার পর মনে হচ্ছে প্রচণ্ড আমার যন্ত্রণা করছে, আমি থাকতে পারছি না। তো যখন থেকে কেঁদেছি তখন থেকে যন্ত্রণাটা শুরু হয়েছে, এখন পর্যন্ত যন্ত্রণাটা করছে। তো জানি না কি হবে না হবে, সেলাই ঠিকঠাক আছে কি না, কারণ এখনও তো সেই করা আছে, পটি মারা আছে। যেদিনকে খুলবে সেদিনকে দেখা যাবে যে সেলাই আমার ঠিকঠাক আছে কি না। তো ওইলি আমার একটু টেনশন হচ্ছে যে আমার সেলাইটা ঠিকঠাক আছে কিনা, এখন যন্ত্রণা করছে আর জ্বালা করছে, হালকা হালকা জ্বালা করছে। আর মাজা কোমর ব্যথা করছে, মাজা কোমরটা হালকা হালকা আমার ব্যথা করছিল এর আগে থেকে, তো আজকে ভীষণ ব্যথা করছে। তো এইটুকুই আমার সমস্যা। আর আমি এখন হেঁটে চলে সব কিছুই আমি চলতে পারছি, আমি নিজেই একা একাই উঠেছি। আজকেও আমি একা একাই অনেকবার উঠেছি, 2বার না 3বার মারা ধরলো, তাছাড়া আমি একা একাই উঠেছি। আমি কাউকে ধরতে দিচ্ছি না, কারণ আমি চাইছি যে আমি নিজে থেকে উঠবো, হাঁটবো, দাঁড়াবো। মানে আমি চাই না যে আমাকে কেউ সাহায্য করুক, কারণ সাহায্য করলেই তো বুঝতে পারছো যে মানে সাহায্য ছাড়া তখন কিছু করতে পারবো না, উঠতে পারবো না তাড়াতাড়ি। তো সেই জন্য আমি নিজেই চেষ্টা করে উঠেছি, বসেছি, হেঁটেছি। পরশুদিন আমার হাঁটতে একটু কষ্ট হয়েছিল, পেটে টান লেগেছিলো। তো কালকেও একটু লেগেছিলো, কিন্তু আজকে অতটা সমস্যা আমার হয়নি হাঁটতে গিয়ে। তো আমি এখন ঠিক আছি। তো দেখা যাক, আজকে ইঞ্জেকশন দিল, মানে অ্যান্টিবায়োটিকগুলো দিল, আর ব্যথার আমাকে ইঞ্জেকশন দিচ্ছিলো পায়ে। যাদের হয় জানো কোথায় দেয়, তো এর নতুন করে বলার কিছু নেই। তো কালকে আমাকে ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছে, আজকে থেকে ওষুধটা দিচ্ছে, মানে ব্যথারটা ইঞ্জেকশন দিচ্ছে না, আর অ্যান্টিবায়োটিকগুলো ইঞ্জেকশন দিচ্ছে। আর আমার ছিল এই, এটার নাম কি ভুলে গেলাম, চ্যানেল। তো চ্যানেলটা আমার খুলে গিয়েছে, মানে ভালো করে লাগানো হয়নি, রক্ত বেড়াচ্ছিলো ইঞ্জেকশনটা দিতে গিয়ে। তো সেই জন্য আমার কষ্ট হচ্ছে, আমাকে এই ভেনে দিচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে ভেনগুলো। এখানে একটা দিয়েছে আর এই শিরাতে একটা দিয়েছে। তো হ্যাঁ, রাত্রিতে যে ম্যাডামটা আমার আছে, মানে যে ইঞ্জেকশনটা দিচ্ছে, যে নার্সটা, খুবই ভালো হাত ওর, আমি একটুকু বুঝতে পারছি না। আর দিনের বেলা যে দিচ্ছে তার হাতটা একটু লাগছে আমার, মানে একটু না ভালোই লাগছে, জ্বালা পোড়া করছে, কিন্তু যে রাতে দিচ্ছে তারটা আমি কিছু বুঝতে পারছি না। তো এইটুকুই। তো চলো, তোমরা সবাই প্রে করো, আমরা দুজনা জানে ভালো থাকি, সুস্থ থাকি আমরা দুজন। আর আমার মেয়েকেও আশীর্বাদ করো তোমরা, যেন আমার মেয়ে সুস্থ থাকে, ভালো থাকে। আর ও জানে কি বলবো, দেখাই তোমাদেরকে, দাঁড়াও, তোমরা নিজের চোখে দেখো ওকে। আজকে তোমাদের দাদাভাই ওকে নিয়ে বেরোবে, আদর করছি। আজকে সে সকালবেলায় বেরিয়ে তারপর আবার এসেছিলাম, এসে আবার ডিউটি করে তারপর আসলাম রাত্রেবেলায়। রাত্রি প্রায় 9টা মতো বাজতে ছিল, দেখলাম না, ওকে আবার দেখেই যাবো। তো মেয়ে ঘুমাচ্ছে এখন। তো মেয়ে ঘুমাচ্ছে, আর কি বলবো। তো চলো এখানে ভিডিওটা, এখন আমার একটা গান মনে পড়ছে, পাপা মেরি জান, তারপর কি একটা গানটার লাইন ছিল না, ভুলে গেছি, অ্যানিমেলের। আমার শোনাটা আমার কি বলবো, মানে কোল জুড়ে আলো করে পুরো লক্ষ্মী এসছে আমার। বাবা হওয়া, মা হওয়া যে কতটা আনন্দ না, আগে কোনোদিন বুঝতে পারিনি। সবাই যখন বলতো বাবা হয়েছে, মা হয়েছে, কোনোদিন বুঝতে পারিনি। কিন্তু আজ যখন নিজে বাবা হলাম, যখন নিজে মা হলো, এখন পুরো বুঝতে পারছি যে না, কতটা আনন্দ লাগে আর কতটা খুশি লাগে। একটু আগে ওকে দেখে আমার যা হাসি পাচ্ছিল না, ও আমাকে দেখে শুধু এরকম করছে, কাছে নিয়ে আসো, তোমার চোখের কাছে নিয়ে আসো, ঠিক আছে, এরকম করছে।
দিয়েও হাসতে লাগছে, আর ওই কাণ্ড দেখে আমার প্রচন্ড হাসি পেয়ে গেছে। যাই হোক, মেয়ের যত্ন সবার আগে। তো তোমার দাদা ভাইয়ের মুখে তো পুরো কথাটা শুনলে। আর আমি একটু বেশি তাড়াতাড়ি খুব মানে চেষ্টা করেছিলাম হাঁটবো, একটু কথা বলা বলি বেশি করেছিলাম, সেই জন্য হয়তো আমার একটু শরীরটা খারাপ করছে। তো তোমরা তাড়াতাড়ি হাঁটা, তাড়াতাড়ি কথাবার্তা বলা সেগুলো করবে না। আমাকে নার্স মেয়েগুলো বললো বা আয়াগুলো বলেছে তুমি এত তাড়াতাড়িভাবে যেভাবে উঠছো, যেভাবে কথাবার্তা বলছো সেগুলো করো না। আর হ্যাঁ, যাদের ওটি হবে, যারা এখন মা হবে তাদেরকে বলি আমি কথাটা, যে তোমরা তাড়াতাড়ি উঠে বসবে না, আর খুব মানে বেশিক্ষণ বসবে না। উঠবে, সিজার হবে তার পরের দিন 24 ঘন্টা পর তোমরা উঠবে, উঠার পর বেশিক্ষণ বসে থাকবে না। বেশিক্ষণ বসে থাকলে এই সমস্যাটা আমার মতো তোমাদের সমস্যাগুলো হবে। তো তোমরা অল্প বসে আবার তোমরা শুয়ে পড়বে। আর তৃতীয় দিন তোমরা উঠে হাঁটবে, আমার মতো দ্বিতীয় দিন হাঁটতে যেও না, তাহলে তোমাদের এই সমস্যাগুলো হবে। সেই জন্য তোমাদেরকে বলে রাখলাম। হতে পারে, মানে আমার যেটা হয়েছে আমি তোমাদেরকে সেটা শেয়ার করলাম। তো তোমরা সেরকমভাবে চলো। আর আর কিছু বলবে তুমি? আর কিছু বলবে? আর কিছু বলবে? আমার এখন কন করছে, কথা বলতে পারছি না। কিছু বলবে না, আমি রেখে দিব, পেটে ব্যথা করছে। তারপর দেখাও তো। এই ভিডিওর জন্য, আমাদের পুচকু শোনার জন্য 1 লাখ লাইক চাই, 1 লাখ ভিউজও চাই। দেখি তোমরা কত সাপোর্ট করো আমাদের পুচকু শোনাকে। আচ্ছা না, আমার নড়তে লেগেছে দেখছো আবার। তো চলো, চ্যানেলে যত বড় সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর এই আনন্দটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিতে চাই, তার জন্য আর সামলাতে পারলাম না, নিজেকে বলেই দিলাম যে কী হয়েছে। চলো টাটা, আবার কালকে দেখা হবে।